প্রিয় দর্শক, আজকে কেন আমরা খাবার টেবিলে ব্লগটি নিয়ে আসছি কারণ জানেন? কারণটা হচ্ছে যে কি, আজকে আমরা ভাই বোন তিনজনে সকালবেলায় আমাদের স্ক্রিপ্ট লেখার টাইমে আমরা দুষ্টুমি করতেছিলাম, আজকে যদি একটু গরুর মাংস দিয়ে ভাত খেতে পারতাম। এই কথাটা কোন ফাঁকে জানি আমার আম্মু শুনে গেছে। শোনা মাত্র সে কোন জায়গা দিয়ে যায়, বাজারে গিয়ে আপনার গরুর মাংস নিয়ে আসছে, গরুর মাংস নিয়ে আসি রান্না পর্যন্ত করে ফেলছে, আমরা জানি না। আমরা ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বিকাল বেলায়ও। এখন বিকাল বেলায় গিয়ে সন্ধ্যাবেলায় আমাদেরকে সারপ্রাইজ দিল, বলতেছে যে দেখ তোদের জন্য মাংস রান্না করছি, কেমন হয়েছে একটু দেখ। এটা দেখা মাত্র আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম, কিরে কি বললাম আর সন্ধ্যাবেলা কি হয়ে গেল। আসলে মা বলতে এমন। দর্শক, আমরা আজকে ইফতারের সময় যে বুটমুড়ি খাইতাম ওইটা বাদ দিয়ে আজকে আমরা গরুর মাংস পাইছি, এই কারণে বাদ দিয়ে আমরা ইফতার করতেছি। তো আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক দারুণ হয়েছে। আমার মায়ের হাতের রান্না খুবই অসাধারণ হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে দেখেন গরুর মাংসর এই যে আপনার কালো বুনা এবং কি ঝোল রান্না করছে আলাদা করে। দেখেন আসলে কি বলবো, যাদের মা আছে তারা হয়তো জানেন যে মা বলতে কি জিনিস। মুখ দিয়ে যে কথাটি বের হয় ওইটা আবদারটা পূরণ করার চেষ্টা করে মা বাবা। আমার বাবা অনেক খুশি, দেখেন একদম অনেক খুশি করে খাওয়া দাওয়া করতেছে। তো আসলে একটা জিনিস যেটা হচ্ছে যে কি, মা বাবা যাদের আছে তারা হয়তো অনেকে বুঝে আবার অনেকে বুঝে না। মা বাবা এমন একটা জিনিস যেটা আপনার মুখ দিয়ে বলার সাথে সাথে আবদার পূরণ করার চেষ্টা করে। আমরা আশা করব আমাদের মা বাবার পাশে দাঁড়াবো, মা বাবাকে সবসময় স্নেহ করব, আদর করব, যত্ন করব। দেখবেন এই উসিলা একদিন আল্লাহ আপনার অনেক বড় করবে। আর যাদের মা বাবা নাই তাদের জন্য আমরা রমজান মাস থেকে দোয়া করি, তাদেরকে আল্লাহ যেন বেহেশতে নসিব করে, এটাই কামনা করি। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করতেছি। আপনারা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। আসলে দর্শক, গরু গোশত সচরাচর খাওয়া হয় না, অনেকদিন পর আমরা গরু গোশত খাইতেছি, অনেক ভালো লাগতেছে। দর্শক, বাচ্চার গৌসিল্লায় আমিও সেই স্বাদ নিতেছি। দেখেন এদের খাওয়া এখনো শুরু হয়েছে আর ওনার শেষ। আমার ভাইয়া সবসময় এরকম ভালো কিছু রান্না করলে একদম সবার আগে খাওয়া দাওয়া শেষ করিয়ে দেয়। দেখেন আলহামদুলিল্লাহ দর্শক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। দেখেন একদম কমপ্লিট শেষ করে ফেলছি, খুব স্বাদ হয়েছে দর্শক, আলহামদুলিল্লাহ। আমি কি বলবো, আমি আমার গরুর মাংসর গ্রানটা শুনে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসলে অসংখ্য দোয়া করি মায়ের জন্য। মার হাতে এভাবে কষ্ট করেও আমাদের জন্য অনেক কষ্ট করে রান্না করছে রোজার দিনে। তো আম্মুকে আসলে দেখানো যাচ্ছে না, আম্মু আছে বাইরে আছে। তো সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনার মা বাবা ফ্যামিলি সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এভাবে যেন হাসি খুশি সবাই চলতে পারেন। আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্যে আজকে ভিডিওটিও একটু হলেও করা, কারণ প্রবাসী ভাইয়েরা তো আর মায়ের হাতের রান্না খেতে পারে না, রান্না দেখে না। আসলে মায়ের হাতের রান্নার উপরে আর কোনো রান্না পৃথিবীতে এখনো হয় নাই, বুঝছেন? তো এই কারণে প্রবাসী ভাইরা যাতে ভিডিওটা একটু দেখে এবং ভালো লাগে, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়ার এই আনন্দটা দেখেও যাতে তাদের ফ্যামিলির কথা একটুও মনে পড়ে, ভালো লাগে। তাই দর্শক, আপনাদের পরিবারে যদি প্রবাসী ভাই কেউ থাকে তাহলে তাদেরকে একটু বেশি সময় দিবেন, কারণ তারা তো আর মায়ের হাতের রান্নাটা খেতে পারতেছে না, দেখতেছেও না। আবার একসাথে এই যে ভাগাভাগি করে মজা আনন্দ করে খাওয়া দাওয়াটা তারা মিস করে। এই কারণে তাদেরকে একটু সময় দিবেন, তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন। অনেক কষ্ট করে টাকা পাঠায়, আমরা বসে বসে আনন্দ করে খাই। কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা লাইক কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, বুঝছেন? আর ফলো দিয়ে আমাদের পাশে থাকার জন্য আহ্বান করতেছি আপনাদের।